দেখেন সাতক্ষীরা জামাতের লোক মেয়ে সহ এখানে ধরা খাইছে। এই যে মুরব্বী মেয়ে সহ ধরা খাইছে জামাতের লোক। জামাতের এসব লুচ্চামির কারণে হয়তো পিশাব চরমরাই বলেছিলেন যে আমরা শরিয়া আইন চাই এবং মদিনার ইসলাম চাই, ইনসাফ চাই, কিন্তু জামাত সেটা করতে রাজি হয় নাই। তারা আমেরিকার লগে আতাত করেছে, ভারতের লগে আতাত করেছে, তারা আমেরিকার ইনসাফ চাইছে। আর আমেরিকার ইনসাফের ফলাফল হলো যে আপনারা দেখতেছেন জামাতের এমপি, সাতক্ষীরা 4 আসনের এমপি নজরুল ইসলাম, তার যেই অধপতন, নারীর সঙ্গে অন্তরঙ্গর মুহূর্ত ভিডিও ভাইরাল। সারা রাত বলেছে যেটা এআই ভিডিও, দিন শেষে সকালে এসে এমপি সাহেব নিজে বলতেছে যে এটা তার দ্বিতীয় স্ত্রী। তো এআই ভিডিও যারা বলেছে তারা এই যে এই গোপন অন্তরঙ্গর ভিডিওটা, এটাকে কী পরিমাণ সমর্থন করেছে? জামাতের বট বাহিনীগুলা তারা মিথ্যার জন্য সেরা, তারা বুয়া ফটুকারের জন্য সেরা। তার জ্বলন্ত উদাহরণ কিন্তু এই যে এই জামাতের সাতক্ষীরা 4 আসনের এই এমপি সাহেবের অন্তরঙ্গর ভিডিওটাকে এআই বলে চালিয়ে দেওয়া। যাই হোক, মানলাম সব কিছু যে দ্বিতীয় স্ত্রী, কিন্তু এই যে আবার এই যে এখন দেখতেছেন আপনার স্ক্রিনে যে ভিডিওটা, দেখেন সাতক্ষীরা জামাতের লোক মেয়ে সহ এখানে ধরা খাইছে। এই যে মুরব্বী মেয়ে সহ ধরা খাইছে জামাতের লোক। এটা তার কয় নাম্বার স্ত্রী? আর এটা কি আদৌ কি আই নাকি না তার চরিত্রই এরকম? জামাতের এমপি সাতক্ষীরা 4 আসনের নজরুল ইসলাম, তার চরিত্রই এরকম, হাতে নাতে ধরা খায়, হাতে নাতে মেয়েদের সাথে এইসব কারবার করে বেড়ায়। এই কারণেই পিশাব চরমরাইরা তারা এই 11 দলীয় জোট এই জামাত থেকে বের হয়ে গেছে। আসলে মানে পিশাব চরমরাইয়ের সিদ্ধান্তগুলা হয়তো তাৎক্ষণিক মানুষের চোখে হয়তো দৃষ্টিকূট হতে পারে, কিন্তু দিন শেষে বছর ঘুরালে, মাস ঘুরালে কিন্তু তার জ্বলন্ত প্রমাণ হাতে নাতে চোখের সামনে বেশি ওঠে। আজকে যদি পিশাব চরমরাই 11 দলীয় জোটের সাথে থাকতো তাহলে কী পরিমাণ একটা সমালোচনা হইতো যে 11 দলীয় জোটের একজন এমপি, জামাতের এমপি, ইসলামের নাম দিয়া ইনসাফ প্রতিষ্ঠা করতেছে আরেক নারীর লগে, আরেক অল্প বয়সে মেয়ের লগে। বাহ, কি চমৎকার ইনসাফ! এই খাড়াস বুইরা খাড়াসের চরিত্রটা এরকম যে নারীদেরকে চাকরির লোভ দেখায়া এইসব করা। এই যে এইসব আমি বলতেছি, অনেকে ভিডিও কমেন্টে এসে উল্টাপাল্টা হোমানে গালাগালি করবো। ভাই, গালাগালি করার আগে অন্তত পক্ষে সঠিকটা জানেন, সঠিকটা জানি না বুঝা তারপর গালি দেন। আপনাকে জামাতের এমপি যেই কাজটা করছে এটা আদৌ কি সঠিক করছে কিনা? যদি সঠিক করে থাকে তো মাত্র আমার গালি দেন, আমি মাইনে নিই। তো পরিশেষে যেটা বলতে চাই, জামাত যদি প্রকৃতপক্ষে ইসলামী রাষ্ট্র চাইতো, প্রকৃতপক্ষে জামাত যদি শরিয়া আইন চাইতো, তারা প্রকৃতপক্ষে যদি ইনসাফ চাইতো, মদিনার ইনসাফ, তাহলে কখনো এ সকল এই যে লুচ্চামি, জামাতের আমির মহিলাদের সাথে আড্ডা দেওয়া, বসে কথা বলা, তাদের বিভিন্ন নেতাকর্মীরা নারীদের সাথে ওপেন চলাফেরা করা, এ জীবনও করতে পারতো না। কারণ নামাজ 5 ওয়াক্তের মধ্যে হিসাব করলে মাত্র হয়তো 2 ঘন্টা সময়ের জন্য ফরজ, 5টা ওয়াক্তের ভাগ করলে সর্বোচ্চ 2 ঘন্টা হবে। আর পর্দা মানুষের 24 ঘন্টার জন্য ফরজ। আর সেই 24 ঘন্টা ফরজ বিধানটা বিদ্যাঙ্গুলি দেয় আর তোয়াক্কা করে তাদের মতো তারা চলতেছে। তো তাদের কপালে এরকম অধপত লুচ্চামি, বদমাইশি, বুইরা খাড়াসের মতন, এমন বুইরা খাড়াস নামদারি জামাতের অনুসরণ করবে না তো করবে কাদের অনুসরণ? কারণ জামাত যেরকম ইনসাফ চায়, এই বুইরা খাড়া সাতক্ষীরা 4 আসনের এমপি সেই ইনসাফ করেই দিতেছে। আপনারা দেখতেছেন 1-2টা ঘটনা, হাই রে। আর এই বট বাহিনীগুলো আমার জামাতের ভাইয়েরা, তারা এইডারে মানে হালাল করার জন্য, বৈধ করার জন্য উঠতে পড়ে লাগছে, মিথ্যার আশ্রয় নিতে নিতে বইরা ফেলছে। যাই হোক, আল্লাহ পাক সকলকে হেদায়েত দান করুক। সর্বশেষ পিশাব চরমরাইয়ের একটি কথা স্মরণ করিয়ে বিদায় নিব। সেটি হলো, পিশাব চরমরাই বলেছিল যে আমরা শরিয়া আইন চাই, মদিনার ইসলাম চাই, মদিনার ইনসাফ চাই। আমরা আমেরিকার ইনসাফ চাই না, আমরা আমেরিকার তাবেদারি গোলাম হতে চাই না, আমরা মডারেট ইসলাম হতে চাই না, আমরা মদিনার ইসলাম হতে চাই, আমরা শরিয়া আইনের পক্ষে থাকতে চাই। সেই শরিয়া আইনকে সমর্থন করে, সেই শরিয়া আইনকে ভালোবেসে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।